আসসালামু আলাইকুম। প্রবাসী জোটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আহ, কালকে রাত্রে একটা জায়গায় গেছিলাম। তো সেইখানে আহ, মোটামুটি একটা সুন্দর অভিজ্ঞতা অর্জন হইলো। তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আহ, আমার সাথে একজন সৌদি ছিল। আহ, তো আহ, যাত্রার পথে যখন যাচ্ছিলাম উনি হালকা গান বাজাইতেছিল। তো এক পর্যায়ে ওদের বাড়িতে গেলাম। কিছু কাজের বিষয় ছিল আর কি। তো ব্যাক করার সময় ওনার দুটো বাচ্চা আমাদের সাথে গাড়িতে আসছে যে তারাও যাবে। এখন সে বাবা, সে আর না করে নাই, বলছে আসো, দুটো ছেলে আর কি। এটা মূলত যে কি বোঝাতে চাচ্ছি আমি বলি। যাওয়ার সময় উনি গান শুনতেছিল, তো আসার সময় উনি ট্রাই করতেছে গান বাজাবে। তো এখন বাচ্চাটার সাথে একজনের বয়স 7 থেকে 8 বছর এরকম, দুইটা ছেলে, একটার বয়স 10 বছর আর মতো হবে, আরেকটার বয়স 7 থেকে 8 বছরের মতো হবে আর কি। তো এখন আমি জিনিসটা ফোকাস করতেছি যে উনি ট্রাই করতেছে যে সে গান বাজাবে, কিন্তু আহ, আহ, আবার এটাও চিন্তা করতেছে বাজাবে কি বাজাবে না, কারণ এখানে তার বাচ্চারা আছে। তো উনি ফার্স্ট কি করলো যে একটা ওয়াজ সারলো, ওয়াজ নয় সরি, সুরা, সুরা সারলো। তো সুরাটা মোটামুটি চললো, অনেকক্ষণ চললো। দেন তারপর শেষ পর্যায়ে অবশ্য তিনি গান বাজাইছিল। এখন মূলত এটা দ্বারা কি বুঝাইতে চাইতেছি আমি জানেন যে উনি কিন্তু, যে আমি দেখলাম যে গানের প্রতি হালকা কিছু অ্যাডাল্ট। আর একসময় উনি ওয়াজ সারছে, প্রথমে চাইছিল গান বাজাইতে, পরে ওয়াজ সরি সুরাস বা তেলাওয়াত সারছে আর কি। এখন এটা কি জানেন যে এটা বাস্তব ভিত্তিক একটা অভিজ্ঞতা। আপনাকে কিছু জায়গায় কিছু জিনিস না চাইলেও আপনাকে অভিনয় করতে হবে, সেটা গেল এক। আপনাকে কিছু জায়গায় কিছু জিনিস যে নিজের অনিচ্ছা সত্ত্বেও সেই জিনিসগুলির দিকে আগাইতে হবে, কারণ এই রুলসগুলি যদি এখানে আপনি না প্লে করেন, আপনার কিছু ক্ষতির সম্মুখীন হইতে পারে। এখন ওই ব্যক্তি ওইখানে যদি যে ওয়াজ নাসাইরা, সুরা নাসাইরা গান ছাড়তো, তাহলে দেখা যাচ্ছে তার ছেলেমেয়েরা ওইখানে ছিল, ছেলে ছিল দুইটা। কি সন্দেহ করতে জানি না, তবে মনের দিক থেকে আমি আমার তরফ থেকে যতটুকু চিন্তা করে পাইছি এতটুকুই আমি আমার তরফ থেকে পাইছি, আমি আমার তরফ থেকে শেয়ার করার চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে যে কিছু জায়গায় অভিনয় করার প্রয়োজন হয়, কিছু জায়গায় কিছু জিনিস না চাওয়া সত্ত্বেও আপনার প্লে করতে হবে, কারণ যে কিছু জায়গায় কিছু জিনিসের প্রয়োজন হয়। এখন আপনি যদি ওইখানে ওইখানে যে ওই ব্যক্তি ছিল, তার দুইটা ছেলে ছিল, আমি ছিলাম, আমার সাথে আরেকজন ব্যক্তি ছিল। এখন সে যদি সেখানে গানই প্লে করতো, একটা প্রভাব পড়তো। কেমন যে বাচ্চাগুলি আপনি যেদিকে ধাবিত করবেন যে সেদিকে কিন্তু ধাবিত হয়। তো সেক্ষেত্রে ওই ব্যক্তিটা ওয়াজ ছাড়লো, তো পুরো যে সুরা ছাড়লো, পুরো সিস্টেমটা আমি মিলিয়ে দেখলাম যে উনি গানের প্রতি কিছুটা অ্যাডাল্ট। কিন্তু পরবর্তীতে যে বাচ্চারা যখন সাথে আসছে, উনি ট্রাই করছিল গান ছাড়তে। ইভেন যে বড় স্ক্রিন, জিএমসি গাড়ি, তো বা যে আমি দেখতেছি যে বা লক্ষ্য করে যে উনি ট্রাই করতেছে, কিন্তু কি বুঝে জানিস তিনি আর গান ছাড়ে নাই, সুরা ছাড়ছে। তো বা হয়তো এখানে কিছু এফেক্ট আছে যে কিছু জিনিস না চাওয়া যে আপনার মন চাইছে আপনি গান শুনবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার আশেপাশের পরিস্থিতি, পরিবেশ কিরকম আছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারা আপনার সাথে আছে সেটার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে যে এই জিনিসগুলি বুঝি আমরা, যারা বাবারা আছি তারা বুঝি। তো জিনিসটা খুবই ভালো লাগলো। কেমন, তো যাই হোক, এটা চেয়েছিলাম যে শেয়ার করবো, কিছু জিনিস না চাওয়া সত্ত্বেও আপনার যে প্লে করতে হবে কেমন। আর এটা ভালো, হোক পরিবারের জন্য, হোক সমাজের জন্য, অথবা নিজের ডেভেলপের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।